ব্যাপার বৌমা, তুমি আমাকে এভাবে এখানে টেনে নিয়ে আসলে কেন? আহা বাবা, তো ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার কি আছে? পুরো বাসা একেবারে ফাঁকা, শুধু আপনি আর আমি দুইজন একা একা আছি। ভয় পেলে হবে? ইয়ে বৌমা, এইভাবে তুমি খারাপ ইঙ্গিত করছো কেন? এটা কিন্তু ঠিক না। খারাপ ইঙ্গিত দিচ্ছি না তো, এই দিনটার সুযোগ অনেক দিনে খুঁজতেছি, বাট পাচ্ছি না। আজকের এই সুযোগটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি, কিন্তু এখন পর্যন্ত না একটা দিন এরকম পাইনি। আর আজকে যেহেতু আপনার ছেলে বাসায় নেই, অফিসে গিয়েছে, পুরো বাসা ফাঁকা, চাইলে কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন। আমি কিন্তু না করবো না, আগে না করেছি, বাট এখন চিন্তা ভাবনা করে দেখেছি যে আপনাকে না করা মানে অনেক কিছু মিস করা। সো আসুন না বাবা, এই সুযোগটা হাতছাড়া করেন না, আসেন। দেখো, আমি তোমার শ্বশুর হই, বাবার মতো। আহা বাদ দেন না, এগুলো কি বলতেছেন? এসব কথা বলার চেয়ে না বলা ভালো। আমার কিন্তু আবার সবকিছু মনে আছে যে আপনি আমার দিকে একটু বাজেভাবে ইঙ্গিত দেন। আমি কখন কোথায় কি করি, কখন কি ড্রেস আপ পরি, কখন কিভাবে ঘুমাই, কোথায় যাই, সবকিছুই লক্ষ্য করেন। বুঝেও না আমি না বোঝার ভান করে আছি। কেন আছি জানেন? ওই যে আপনার ছেলের জন্য। কিন্তু আজকে কেন জানি আমার মনটা ভাঙতেছে না আপনাকে দেখার পর থেকে, তাই আর কি। আসুন, এই সুযোগটা হাতছাড়া না করে আমরা দুইজনের হয়ে যাই। আমার শাশুড়ি তো নেই অনেকদিন হয়েছে, আপনার শখ মিটলো আর আমারও খালি জায়গাটা পূরণ হলো। আসুন না বাবা। এই সব করতে তোমার লজ্জা করে না? আরে লজ্জা কিসের বাবা? লজ্জা যদি লাগে তাহলে এতক্ষণ ধরে আপনাকে আমি কি বোঝাচ্ছি? আপনি কি এখনো বুঝতে পারতেছেন না আমি কি বলতে চাচ্ছি? বেশি সময় নষ্ট না করে আপনার ছেলে আসার আগে চলেন আমরা আমাদের কাজটা শুরু করি। বিছানা রেডি আছে, পুরো বাসা ফাঁকা আছে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আর যখন সুযোগ পেয়ে গেছি, তখন সুযোগটা হাতছাড়া করতে চাই না। বাবা আসো। এখন এগুলো ঠিক আছে না বাবা? কি করতেছ? তুমি আসছো এই সময় মতো চলে আসছো। তুমি যদি এখন না আসতো তাহলে আমার কত বড় একটা সর্বনাশ বাবা করে ফেলতো। দেখছো তো, তোমাকে তো আমি এর আগেও বলছি, তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করো না। আজকে দেখছো সবকিছু তো নিজের চোখে প্রমাণ হয়ে গেল। তোমার বাবা আমাকে একা বাসার মধ্যে পেয়ে আমার সাথে কি কি করতে চাইছে, আমাকে জড়ায় পর্যন্ত ধরছে। আমি অনেকবার ওনাকে না করছি, উনি আমার কথাই শোনে নাই। আরে না না বাবা, তুই এগুলো বিশ্বাস করিস না। বৌমা যা বলছে মিথ্যে কথা বলছে। তুমি কি ভেবেছো তোমাকে আমি বিশ্বাস করব? ইভা আমাকে আগেই বলেছিল, আমি ওর কথা বিশ্বাস করিনি। আর তুমি যা বলবা তাই আমি বিশ্বাস করে নিব? আমাকে এতটাই বোকা মনে হয় তোমার বাবা? তুমি তো মানুষ না বাবা। ছি। দেখ বাবা, তুই যে ভাবছিস এটা আসলে ঠিক না। বৌমাই তো আমাকে বাইরের থেকে ভিতরে টেনে নিয়ে আসলো। বৌমা, তুমি মিথ্যে বলছো কেন? তুমি সত্যিটা বলো না, আমার ছেলেকে সত্যিটা বলো। একদম চুপ থাকো, তোমার বৌমা আমাকে সব কথা বলেছে। এবার শোনো। বাবা এগুলো কি করতেছেন আপনি? এগুলো কি হচ্ছে? বৌমা, যা দেখেছি তাতে তো আমার সেই যৌবনের কথা মনে পড়ে গেল। তার উপরে তোমার শাশুড়ি নেই, কিভাবে যে থাকতে আমার কষ্ট হচ্ছে। আসো না, বাসায় তো কেউ নেই।
ফাঁকা মানে? আরে আপনি আমি থাকলে কি হয়েছে? আমি কাজ করতেছি না? আমি প্রায় সময় দেখি বাবা, আপনি জানি কিভাবে আপনার দিকে তাকান, বাজে ইঙ্গিত দেন। বাবা, আমি কিন্তু আপনার ছেলের বউ। ছেলের বউ মানে মেয়ের সমান, আর মেয়ের সাথে এই ধরনের কথা কিভাবে বলতে পারেন আপনি? ছি, আপনার লজ্জা লাগতেছে না একবারও? ভুলে যাও সব সম্পর্কের কথা। এইসব কাজে সম্পর্কের কথা মনে করতে হয় না। এখন শুধুই মনে করো তুমি নারী, আমি পুরুষ। দুজন শুধু নেব। বাবা ছাড়েন বলতেছি। আরে বাবা, এখন কি বলবা বাবা বলো তো? সবই তো প্রমাণ হয়ে গেল। আমি যখন বাসায় থাকতাম না, তুমি আমার বউয়ের সাথে এগুলি করতে কিভাবে পারতা বলো তো বাবা? বাবা, ঘরের ভিতর তোমরা দুইটা মানুষ থাকতা, আর তোমার কাছে বিশ্বাস করে আমি রেখে গিয়েছিলাম, আর তুমি বিশ্বাসের এই প্রতিদান দিলে? তোমাকে তো আমার বাবা বলতেই লজ্জা লাগতেছে। দুনিয়াতে কোনো সন্তান বিশ্বাস করবে না তার বাবা তার ছেলের বউয়ের সাথে এরকম কাজ করবে। আসলে আজকে আমি যদি হাতে নাতে না ধরতাম না, আমি কখনো বুঝতে পারতাম না। যাই হোক, তোমার সাথে আজকের পর থেকে, এই মুহূর্ত থেকে সব সম্পর্ক শেষ। তুমি আমার বাড়ির থেকে এখনই বের হও। বাবা, তুই যখন জেনেই গেছিস তাহলে আর কি করা? আসলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। আমি এই ভুল আর কখনো করব না। সব ভুলের ক্ষমা হয় জানো তো বাবা, কিন্তু এই ভুলের কখনো ক্ষমা হয় না। তুমি এখনই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও। বাবা, বললাম তো আমার ভুল হয়ে গেছে, আমাকে আর একটা সুযোগ দেওয়া যায় না? তোমাকে বলছি না বাড়ি থেকে বের হইতে? বের হও।